ঢাকা কলেজের সম্মানিত শিক্ষক ও উচ্চ মাধ্যমিকের মেধাবী শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা, টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি এবং একই সাথে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশে প্রশাসনিক থেকে একাডেমিক সর্বস্তরে শিক্ষা ক্যাডারের ন্যায্য অবস্থান নিশ্চিত ও শিক্ষক শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণের দাবিতে বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার আজ 14 অক্টোবর 2025 তারিখ রোজ মঙ্গলবার কালো ব্যাজ ধারণপূর্বক দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এই প্রেক্ষাপটে আমরা নিম্নোক্ত 11 দফা দাবি উপস্থাপন করছি। ঢাকা কলেজের শিক্ষক ও উচ্চ মাধ্যমিকের মেধাবী ছাত্রদের উপর হামলাকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে ইডেন ও বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকদের ছবি শেয়ার করে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, কুৎসিত ট্যাগিং, বুলিং, বডি শেমিং, গালাগালি এবং অপপ্রচারের মাধ্যমে হেনস্থা সহ সকল অপকর্মে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। এ দাবি আমাদের সর্বোচ্চ এবং প্রথম দাবি। আমাদের দাবি নম্বর 2, 7 কলেজের নাম বা কাঠামো পরিবর্তন করে কোনো অনুষদে বা স্কুলে রূপান্তর করা যাবে না। কলেজ কাঠামোর মৌলিক রূপ ভেঙে অনুষদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করার প্রস্তাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য। নম্বর 3, কলেজের লোগো, স্থাবর এবং অস্থাবর সকল সম্পত্তি স্ব স্ব কলেজের নামে অক্ষুণ্ণ রাখতে হবে। প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নামে এসব সম্পদের মালিকানা হস্তান্তর করা যাবে না। 4 নম্বর দাবি, বর্তমানে পাঠদান করা হয় এমন কোনো বিষয় বিয়োজন করে শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলা যাবে না। 5 নম্বর দাবি, বিদ্যমান কোনো বিষয়, বিশেষত আরবি ও ইসলামী শিক্ষা বাদ দেওয়ার চেষ্টা ইসলাম বিদ্বেষের শামিল বলে আমরা মনে করছি এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দাবি নম্বর 6, প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অবশ্যই পৃথক স্থানে প্রতিষ্ঠা করতে হবে এবং এই বিশ্ববিদ্যালয় 7 কলেজের একাডেমিক অভিভাবক হিসেবে কাজ করতে পারে। 7 নম্বর দাবি, 7 কলেজকে কোনো পরীক্ষামূলক বিশ্ববিদ্যালয়ের মডেলের অংশে পরিণত করা যাবে না। 7টি সরকারি কলেজ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে এবং সকল পদে বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্যদের নিয়োগ নিশ্চিত করতে হবে। আমাদের 8 নম্বর দাবি, 7 কলেজ সরকারের বিধিবদ্ধ প্রতিষ্ঠান হওয়ায় এর কাঠামোগত পরিবর্তন পূর্বে সংশ্লিষ্ট সকলকে এবং এর পরিবর্তনের পূর্বে সংশ্লিষ্ট সকলের মতামত গ্রহণ ও যৌক্তিকতা যাচাই করা আবশ্যক। এজন্য প্রস্তাবিত খসড়া অধ্যাদেশে শিক্ষা মন্ত্রণালয়, বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন রিভিউ কমিটির মাধ্যমে পর্যালোচনা করতে হবে। দাবি নম্বর 9, ঢাকা কলেজ সহ 5টি কলেজে বহু বছর ধরে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অসামান্য সাফল্য অর্জন করে আসছে। তাই উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। দাবি নম্বর 10, 7 কলেজে উচ্চশিক্ষার ক্ষেত্র ইতিমধ্যে সংকুচিত করা হয়েছে। বিশেষত ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ বহু বছর ধরে নারীদের নিরাপদ এবং সাশ্রয়ী উচ্চশিক্ষা নিশ্চিত করে আসছে। প্রস্তাবিত কাঠামো নারী শিক্ষার ক্ষেত্রে আরো সংকুচিত করবে বা সংকুচিত করার ইঙ্গিত দিচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। 11 নম্বর, 7 কলেজে কর্মরত সরকারি বেসরকারি কর্মচারীদের চাকুরি বা অন্য কোনো স্বার্থ ক্ষুণ্ণ করা যাবে না। বিশেষ জেনারেল ক্যাডার অ্যাসোসিয়েশন সরকারি কবি নজরুল কলেজ ইউনিটের পক্ষ থেকে এই দাবিনামা আপনাদের সামনে উপস্থাপন করা হলো। ধন্যবাদ সবাইকে।